প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সেই পরিচিত মুখ হয়ে গেছে। এর আগে আমরা একটা প্রোগ্রাম করেছি ডিরেক্টর তার মাকে নিয়ে, এবং তাকে নিয়েও তার কিছু অজানা কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা আরও কিছু কথা শুনবো। তো চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। ভালো আছেন। প্রথমে একটু নামটা জানতে চাচ্ছি। জি আমার নাম নাজমা। নাজমা আপা। নাজমা আপা দেশের বাড়ি বরগুনা। বরগুনা। আর নাজমা আপা, আমরা একটা গল্পে ছিলাম, সেটা হলো যে আপনি বলছিলেন যে আপনার মাকে নিয়ে আপনি আছেন, রাইট? জি এই যে মাকে নিয়ে আছেন, আপনার ভাই আছে, তাদের কাছে কেন থাকে না, একটু অল্প করে বলবে? আমার মা তার কাছে বোঝা, তার বউর কাছে বোঝা, তার কাছে বোঝা, এই জন্য আমার মায়ের সে দেখতে পারবে না। সে নিজের মুখেই বলছে, আমার কাছে উঠে দিয়ে গেছে। এই যে আমার কাছে দিয়ে গেছে প্রায় তো 3-4 মাস হয়েছে। এই ঈদের আগে দিয়ে গেছে আমার কাছে, আর এই পর্যন্ত কোনো খোঁজ খবর নেই না যে কেমন আছে, আমার মা মরে গেছে না বাইসে আছে। একটা ওষুধের টাকাও দেয় না, আর খবরও নেয় না। আচ্ছা, না, জি এতদিন আমি দেখছি অনেক কষ্ট হয়ে যায় আমার মেয়েটাকে দেখতে। আমি নিজে ঘর ভাড়া দিয়ে থাকি, অনেক সমস্যা আমার, কিন্তু এখন পারতেছি না। অনেক কষ্ট হচ্ছে, আমার মাকে একটু চিকিৎসা করার দরকার। আপনার মার কি হয়েছে? আমার মার মাথায় টিউমার হয়েছে। আচ্ছা, এটা কতদিন? এই বছরের কাছাকাছি গেছে। আচ্ছা, আমরা যে গল্পে ছিলাম, আপনি বলছিলেন যে আপনার মাকে রেখে গেছে এবং আপনার সংসারটাও কিন্তু এখন নেই, জি এমন একটা গল্প আমরা শুনেছিলাম আপনার কাছ থেকে। তো জি এই সংসারটা নেই, একটি বছর আপনি সময় দিয়েছিলেন আপনার হাজবেন্ডকে, তারপরে তিনি আসেননি। না, তারপর আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন একটু যদি বলেন? আসে না। তারপর তো আমি ছেড়েই দিয়েছি তাকে, ছেড়ে দিয়ে আমার নিজের মতো নিজে থাকতেছি, কাজকাম করতেছি, নিজে খাচ্ছি। সন্তানের কোনো খবর নিয়েছে কিনা? না, সে সন্তান খবর নিয়েছিল, মেয়েটারে নিয়ে গেছিল। তারপর মেয়ে নিয়ে এসেছি আমি। মেয়ে তার কাছে আমি রাখিনি, কেন? কারণ মেয়ে আমার দরকার। আমি একা থাকতে পারবো না, তাই মেয়ে আমার কাছে এনে রাখছি। তার কাছে চেয়েছিলেন কিছু? না, তার কাছে আমি কিছু চাইনি। মেয়ের জন্য কিছু দেয় না না, মাসে? না, মেয়ের জন্য কোনো খরচ দেয় না। সে বলছে যে মেয়ে তার কাছে থাকলে হে দেখবো, তা আমার কাছে থাকলে হে কিছু দিতে পারবো না। আমি এর জোর করিনি, না দিতে পারলে কি আমি জোর করে নিতে পারবো? আচ্ছা, মেয়ে পড়ালেখা করছে? পড়ালেখা করাইছি, 6 পর্যন্ত পড়াইছি, আর পড়াইতে পারতেছি না, টাকা পয়সা অনেক সমস্যা। ওই যেটুক চলতে পারে এইভাবে শিখাইছি। এখন যদি সুযোগ থাকে বা এই প্রোগ্রামের মাধ্যমে যদি কেউ সুযোগ করে দেয় আপনার মেয়ের জন্য, তাহলে কি পড়ালেখা করাবেন? জি আলহামদুলিল্লাহ, যদি কেউ যদি আমার মেয়েকে যদি সাহায্য করে যে পড়ালেখা করতে পারে, তাহলে তো ভালোই। আচ্ছা, যদি আপনার মেয়েকে দেখতে চায় কেউ এই প্রোগ্রামে, আপনার মেয়েকে এই প্রোগ্রামে আনবেন? হ্যাঁ আনবো না কেন, আনবো, দেখতে চাইলে। আচ্ছা, আমরা সেই প্রোগ্রামটাও এক সময় করব। তো আমরা একটু আপনার কথাই শুনি। তো আপনার যদি সেই একজন ভাই বা একজন বোন যদি পাশে দাঁড়াই আপনার সন্তানের পড়াশোনার ব্যবস্থা করে দেয়, আসলে আপনার কাছে কেমন মনে হবে? হ্যাঁ আমার কাছে তো ভালোই মনে হবে। আমার ভালোই লাগবে যে আমার মেয়েকে যে পড়ালেখার খরচ দেব, তাকে তো ভালো। আচ্ছা, আপনি যখন আপনার হাজবেন্ডের কাছ থেকে সেপারেট হয়েছেন, তারপরের থেকে আপনার কাছে কোনো বিষয় এসেছে কিনা আপনার জীবন নিয়ে? না না না, সে আর আমার ছাড়াছাড়ি পর সে আর আমার কাছে আসে তার কথা বলছি না, মানে নতুন করে কেউ? না না না, নতুন করে কেউ আসেনি। এটা কি আপনি চাননি নাকি? আমি চাইনি। কেন চাননি? চাইনি, মেয়ে বড় হয়ে যাচ্ছে, মানে মেয়ের কথাই ভাবি, মেয়ে বিয়ে দিতে হবে, নিজের কথা ভাবলে হবে, এই জন্য করিনি। আপনি কি মনে করেন এখানেই জীবন শেষ? এখন এখানে শেষ তো না, জীবন তো আরও পড়ে রয়েছে। আল্লাহ কতদিন বাঁচায় কী করে আল্লাহ জানে, আমরা তো জানি না। তারপরেও মেয়েটা ভালোভাবে যদি ভালো এক জায়গায় বিয়ে দিতে পারি, সেদিক দিয়েও কপাল খুলে যেতে পারে আমার কপাল, সেভাবেও তো থাকতে পারে। আচ্ছা, তো আপনি কি নতুন করে কোনো সিদ্ধান্ত নেন নাই কেন? শুধু কি মেয়ের জন্য না অন্য কোনো কারণ আছে? হ্যাঁ মেয়ের জন্যই, আর কোনো কারণ নেই। যদি এই প্রোগ্রামের মাধ্যমে কেউ আসতে চায় জীবনে? দেখি যদি আমার সেই রকম যদি কেউ যদি আসে, আমার পাশে দাঁড়াবে, আমার সেই রকম করে দেবে, আমার থাকার মতো সব কিছু করে দিতে পারে, তাইলে আমি
ভেবে দেখতে পারি। ভেবে দেখবে। হ্যাঁ, অনেক মেয়ে মানুষের তো কথা দিয়ে রাখে না। রাখে না, এইটাই তো, এই জন্যে তো আমি সাহস করি না। এই জন্য তো একা রয়েছি যে কে কী করব না করব, প্রথম আমার এই অবস্থা, এখন পরবর্তীতে কে আমার এরম আশা দেব, যদি পরবর্তীতে আবার যদি আমার যদি ছেড়ে জায়গা, এই একটা ভয়। এই ভয়ের কারণেও আমি বেশি করি না, আগাই না, যে মেয়ে বড় হয়ে যাচ্ছে, যদি এখানে আবার এরকম কাজ করি, আবার যদি আমাকে ছেড়ে দেয়, এই কারণে। মানে ভয়ের কারণে মূলত আগাচ্ছেন না। জি হ্যাঁ। যদি সেই ভয়টা কেউ দূর করে দেয়, দূর করে দিলে ভাবতে পারি, বলছি না, যদি সেই রকম যদি হয় ভেবে দেখতে পারি। আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু এর মাঝে তো কেউ আসেনি, এটা তো ভুল, মিথ্যে কথা বলছেন। অবশ্যই তো কেউ আসতে চেয়েছে। না, আসতে চাইলেও আমি আসতে দিলেই। আসতে দেননি। হ্যাঁ। তার মানে আমরা ধরে নেব আপনার স্বামীর প্রতি আপনার ভালোবাসা এখনো আছে। না, স্বামীর পরে এখনো আমার ভালোবাসা নেই, কারণ ওর কাছে তো আমার মন উঠে গেছে। এত বছর হয়ে গেল, মেয়েটার খোঁজ খবর নেয় না, না মেয়েটার এই এত বড় হয়ে গেছে, এখন পর্যন্ত একটা টাকা দিয়ে মেয়েটারে সাহায্য করে না। যদি মেয়েটারে যদি করতো, আমারে না দেখতো, মেয়েটারে টাকা টোকা দিলে যদি কইতো যে ওরে পড়ালেখা চালা, আমি করবো, ওর সাথে যোগাযোগ রাখতো, আমার সাথে না কথা বলতো, তাহলে একটা মন থাকতো। ও তো আমাদের খোঁজ খবরই নেই, ওর মেয়ের খোঁজ খবর নেয় না। আর সে জায়গায় আমি কি মায়া দেখাই ওর লেগে কী করবো? আর মেয়েও তো মন উঠে গেছে, মেয়েও তো বাপের পরিচয় দিচ্ছে না, ওর বাপ নাই। তাহলে কি আপনি এটা রাগে বলতেছেন? জি না, আগে বলবো কেন, যেটা সত্য সেটাই বলতেছি। আজকে মেয়েটারে যদি দেখতো, মেয়েটারও মনেই থাকতো যে না, আমার বাবা আমাকে দেখতে পারতেছে, দেখে আমি লেখাপড়া করতে পারতেছি, ভালো একটা জিনিস পড়তে পারতেছি। মেয়েটার এই খোঁজখবর নেয় না। আমরা অনেক জায়গায় দেখেছি যে সেপারেট হওয়ার পরই আবার নতুন করে কেউ শুরু করে তাকে দেখানোর জন্য। আসলে কি আপনার সেরকমের মনে কোনো আগ্রহ নেই কেন? নেই, আমার মনে কোনো আগ্রহ নেই, ভাল লাগে না, তাই ভালো লাগে না? মন উঠে গেছে। আচ্ছা, নাকি কেউ পছন্দ করেনি? কে জানে কে পছন্দ করে কি না করে, এখানে কার কথা কি বলবো, আমার কথা আমি বলি। আপনি প্রথমে এইরকম শেখ খাইছি, আবার পরবর্তীতে আমি নিজে আগাই, নিজে আবার এরকম করবো, আমি তো চাই না যে আমার এরকমই করুক, আমার এই ভয়েতেই আমি আগাই না। আচ্ছা, এই মুহূর্তে আপনার মা আপনার কাছে থাকেন, জি। আপনি কি করেন? আমি কি করি? মানে চাকরি করেন? হ্যাঁ, চাকরি করি। চাকরি করেন আপনি। চাকরি করে কি আপনার মায়ের চিকিৎসা বা আপনার মাকে খাওয়ানোর ব্যবস্থা করেন? জি। এটা আসলে কতদিন ধরে চলছে এভাবে? এই যে 1 বছর, একটি বছর আপনার একটি মা? বছর আমার মা আমার কাছে এরকম ই করে, এই দেখতেছি আমি যা পারি দেখি, তো মারে তো কোনো আমার বাই দেয় না, হ্যাঁ না, আমারে দেখতে হয়। এনে অপারেশন করতে পারতেছি না, আমি একা কী করে করি? আমার চাকরি দিয়ে তো আমি 1 বছরে তো আমি 1 লাখ টাকাও পাই না। যা যা পাই হ্যাঁ আমার সংসারেই জায়গা। আমি মায়ের অপারেশন করব না, আমি খাবো না, আমার মেয়েরে খাওয়াবো, ঘর ভাড়া দেবো। আর দর্শকের দ্বারা এই আমার, যে আমার মেয়ের মাকে যদি কেউ যদি একটু সাহায্য করে, তাহলে অপারেশনটা করতে পারতাম, তাহলে আমার মা ভালো হয়ে যেত। আচ্ছা, অবশ্যই আমরা দোয়া করি আপনার মায়ের জন্য সুচিকিৎসা হয়, এবং অনেক বিত্তশালীরা আছেন অনেক সহযোগিতা করে থাকেন। তো আমরা জানতে চাবো যে আপনি একজন মেয়ে হয়ে চাকরি করেন, আসলে এই চাকরি করতে গিয়ে কখনো কোনো ঝামেলায় পড়েছেন কিনা? জি না। আমরা জানি অনেক মেয়ে মানুষ অনেক বিপদের সম্মুখীন হয়, আসলে একটু বলেন, সমস্যা নেই, আমরা জানতে। না, চাকরি প্রস্তাব দেয় না, আমি বলছি যে আমার বিয়ে হয়েছে, আমার মেয়ে আছে, আমি সবার কাছে এই কথা বলছি, এই সবাই জিজ্ঞেসে। এই জন্যই মূলত তারা আগায়নি। হ্যাঁ, সবারই বলছি যে আমার বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা আছে, সবাই জানছে, এই জন্য আগাইনি হয়তো, তাই। মানে এটা নিজেকে সেভ করার জন্য। হ্যাঁ, নিজেকে ই করার জন্য আমি বলছি, আমার স্বামী আপনার তো আছে। অনেক বুদ্ধি দেখা যাচ্ছে, তাই না? জি, বলেন যে বুদ্ধি। যাই হোক, আমরা শুনছিলাম এক আপার কিছু কথা অজানা। আমরা পরবর্তীতে তার চাকরিটা করছিল, আসলে সেই চাকরি নিয়ে এবং তার কি ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা সেই বিষয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।